দেখে, সোশ্যাল মিডিয়াতে না করে সে ভাবে ক্যান্ডি ফাজি খেলে, ইউটিউবে মুভ করে। বাট সেই ব্যক্তিটা যদি সময়টাকে ভালোভাবে কাজে লাগাতো, সময়ের কাজটা সময় করতো, সময়ের পড়াশোনা যদি সময় মতো করতো, তাহলে কিন্তু সে একটা ভালো রেজাল্ট করতে পারতো। কিন্তু আমাদের জীবন থেকে এটা হয় না। একইভাবে আপনারা যারা আজকে প্রোগ্রামে আছেন, যারা আমাদের সম্মানিত লিডার বৃন্দ, সম্মানিত বিজনেস পার্টনার বৃন্দ, আপনারা চিন্তা করে দেখেন, জাস্ট 2 মিনিটের লেট হয়ে যাচ্ছেন কেন? আপনি আধা ঘন্টা আগে তো চলে আসতে পারতেন। কাজটা কি ছিল আপনার? আপনি যখন টিম মিটিং এ আসছেন, আপনার যখন লেট হয়ে যাচ্ছে, আপনার জন্য একটা ইনিশিয়েটিভ আপনি ফিল করছেন, আমি তো এতটুকু সময় অত দেরি করেছি। ইম্পর্টেন্ট কতটুকু সময় সেটা না। আপনি কি চিন্তা করেছেন এটা যদি আপনার আমেরিকার ফ্লাইট হতো, আপনি কি করতেন? আপনি কি পারতেন আমি 11 মিনিট, 10 মিনিট, 5 মিনিট, 2 মিনিট, 1 মিনিট, 10 সেকেন্ড আমি দেরি করেছি, প্লিজ আমার জন্য কি বিমানটা থামবে না? আমার জন্য কি থাকবে না? আপনারা গুরুত্ব দিয়ে কাজ করেন, তাহলে আপনারা এখান থেকে সফল হবেন খুব দ্রুত। আর যদি কোনো প্রকারের গুরুত্ব আপনি না দেন, কাজকে যদি আপনি গুরুত্ব না দেন, এই কাজটি আপনাকে গুরুত্ব দিবে না। রাইট? এই জন্য সময় মতো সমস্ত কিছু মূলত করা উচিত। কারণ আমরা সবাই জানি, একবার যদি সময়কে আমরা হারিয়ে ফেলি, এই সময়টা আর আমাদের জীবনে কখনোই ফেরত আসবে না। তাহলে আমরা নিশ্চয়ই বুঝতে পারলাম যে সময়টা কি অ্যাকচুয়ালি, এবং সময়টা আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ। তাহলে সময় কেন গুরুত্বপূর্ণ? একটা কথা আছে, টাইম ইজ মানি। সময়টাই হচ্ছে আপনার অর্থ, সময়টাই হচ্ছে আপনার টাকা। সময়কে সঠিকভাবে ব্যবহার করলে সফলতা আসে খুব দ্রুত। জীবন গঠন শক্তি হচ্ছে টাকা, তাই না? আমরা অনেকেই মনে করি, কিন্তু না। জীবন গঠন শক্তি হচ্ছে টাইম, সময়। সফল মানুষের প্রধান হচ্ছে মূলত আপনার সময়, এবং পরিকল্পিত সময় আপনি যদি থাকে, এই পরিকল্পিত সময়কে কাজে লাগিয়ে আপনি সফলতার দ্বার প্রান্তে অতিষ্ঠ হতে পারবেন। আর সময় যদি গুরুত্ব না দেন, এই টাইমটা কখনোই আপনার জন্য মানি হিসেবে আসবে না। দেখেন, বি প্রোডাক্টিভ। প্রোডাক্টিভ মানে হচ্ছে উৎপাদনশীল, কর্মশীল। আর ব্যস্ত, দ্যাট মিনস বিজি, আপনারা জানেন, প্রত্যেকেই জানেন এর মানে হচ্ছে ব্যস্ত থাকা। তাহলে ব্যস্ত হওয়া আর ফলপ্রসূ হওয়া এক নয় অ্যাকচুয়ালি। কাজ বেশি না, পরিকল্পনা অ্যাকচুয়ালি কম। পারি না। কেন বেশি কাজ আমার দ্বারা হয় না? এর কারণ হচ্ছে কাজকে নিয়ে আপনি কোনো পরিকল্পনা করেননি, আপনার কোনো পরিকল্পনা নেই। You are not always productive। আপনি মাথায় রাখবেন, একজন মানুষ খুব ব্যস্ত থাকে, আপনি দেখবেন গ্রামের যে ছেলেটা বেকার, সে সবচেয়ে ব্যস্ত। আপনি তার কাছে যাবেন, যে আপনি যে কাজ করেন, অনেক সময় তাদেরকে ইনভাইট করবেন, সে কিন্তু কিছুই করে না, কোনো অফিসে জব করে না, সে নিজে কোনো বিজনেস করে না, বাট তাকে যখন ইনভাইট করবেন, তখন সে বলবে আসলে আমার একটু ব্যস্ততা আছে। কি ব্যস্ততা আছে জানেন? ওই পাশের বাড়ির ভাবি কি একটা প্রোডাক্ট আনতে বলছে বাজার থেকে, সেটা নিয়ে আসবে। পাশের বাড়ির বন্ধু কি বলছে সেটা সে করবে। পাশের বাড়ির বন্ধু কি বলেছে সে কাজগুলো করবে। আসলে সারাদিন কিন্তু নিজের কোনো কাজ কিন্তু করেনি। দেখবেন তার মার কথা জিজ্ঞেস করবেন, তার মা একটা কাজের কথা বলেছে, সে কিন্তু ওই কাজটা করেনি, সে অন্যের কাজ নিয়ে ব্যস্ত। তার মানে অনেক মানুষ আছে ব্যস্ত থাকে, কিন্তু তাদের কাছে কোনো সময় প্রোডাক্টিভ কিছু আপনি মূলত পাবেন না। তার মানে আপনি অনেক ব্যস্ত আছেন, এর মানে আপনি কিন্তু অনেক কাজ করেন না। কাজ করা এক জিনিস, আর ব্যস্ত থাকা আরেক জিনিস। যারা কাজ করে, সময়কে পরিকল্পিত ভাবে কাজে লাগায়, এবং তারা কাজটাকে ভালোভাবে করতে পারে। আমরা একটু উল্লেখ করি, তাহলে সময় নষ্টের কারণগুলোর মধ্যে লক্ষ্য থাকে না actually। যাদের লক্ষ্য থাকে না, তাদের সময়টা নষ্ট হয়ে যায়। পরিকল্পনা করা হয় না, যার কারণে সময় নষ্ট হয়। মোবাইল ও সোশ্যাল মিডিয়া এখানে প্রচুর পরিমাণ সময় দেয়, যার কারণে তাদের সময় নষ্ট হয়ে যায়। যেমন অনেকেই জানে যে আজকে সকালে একটা প্রোগ্রাম আছে, এই প্রোগ্রামটায় আমাদের অনেক ডিস্ট্রিবিউটর কিন্তু উপস্থিত হয়নি। কারণ কি জানেন? হয়তো প্রেজেন্টারের ভোকাল তার ভালো লাগে না, প্রেজেন্টারের উপস্থাপন তার ভালো লাগে না, আবার প্রেজেন্টারের সাবজেক্টটা হয়তো ভালো লাগে না, হইতে পারে সে যেভাবে চায় প্রেজেন্টার সেটা বলতে পারে না। কিন্তু কথা হচ্ছে, দীর্ঘদিন হয়ে যাচ্ছে, সে তো প্রেজেন্টার হিসেবে রেডি হতে পারছে না। তাহলে আমার কথা হচ্ছে, কিছু অলস ব্যক্তি আছে, এই অলসতার কারণ হচ্ছে তারা প্রত্যেকটি জিনিসকে
গুরুত্ব না দিয়ে গুরুত্বহীন ভাবে সেগুলোকে গ্রহণ করা। দেন হচ্ছে প্রোক্রাস্টিনেশন, এটা হচ্ছে দেরি করা, যে কোনো কাজ আপনার দেরি করে করা। এই দেরি করার প্রবণতাটাও মূলত আপনার সময়টাকে খুব, আমি বলবো, নিখুঁত ভাবে নষ্ট করে ফেলে। যেখানে নিখুঁত ভাবে কাজে লাগানো প্রয়োজন ছিল, সেখানে এই প্রোক্রাস্টিনেশনের কারণে আপনার সময়টা নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের যেই জায়গাগুলোতে মূলত টাইম ওয়েস্ট হয়, এটাকে বলে টাইম ওয়েস্টার। এই জায়গাতে সবার আগে যে জিনিসটা পাবে সেটা হচ্ছে অতিরিক্ত মোবাইল, অপ্রয়োজনীয় আড্ডা। যদিও বা এখন অপ্রয়োজনীয় আড্ডাটা খুব কম হয়, কারণ প্রত্যেকেই অতিরিক্ত মোবাইল ব্যবহার করেই মূলত ব্যস্ত থাকে। এরপরে হচ্ছে পরিকল্পনা ছাড়া কাজ করা, না বলতে না পারা। না বলতে না পারার মানে হচ্ছে যে, যেই বলে আমার সাথে একটু আসো, আপনার তার সাথে চলে যাচ্ছে। তো এই যে এই অবস্থাতে আমাদের মধ্যে হচ্ছে টাইম ওয়েস্টটা খুব বেশি হয়। এই জায়গাগুলো থেকে আমরা যদি একটু সরে আসতে পারি, তাহলে আমরা টাইম ওয়েস্টারদের থেকে একটু দূরে থাকতে পারবো এবং আমরা আমাদের সময়টাকে কাজে লাগাতে পারবো। কিন্তু ব্যাপার হচ্ছে, যত যাই কিছু বলেন না কেন, যদি পরিকল্পনা আপনার না থাকে, তাহলে আপনি সময়কে কাজে লাগাতে পারবেন না। আপনি মোবাইল ইউজ করবেন না, ওকে, দ্যাটস গুড। আপনি কোনো আড্ডাও দিলেন না, কোনো সমস্যা নেই। আপনি মানে কাউকে কেউ বলছে তার সাথে গেলেন না, কিন্তু আপনার নিজের কাজের কোনো পরিকল্পনা নেই। যদি এটা না থাকে, তাহলে আপনি যদি কাজ না করেন, তাহলে তো সময়কে কাজে লাগানো হলো না। এই জন্য নিজের সময়কে কাজে লাগানোর জন্য আপনার আগে নিজের সময় অনুসারে পরিকল্পনা করতে হবে, তখনই আপনি মূলত এটাকে কাজে লাগাতে পারবেন। সাকসেসফুল পিপল, এদের দিকে আপনি যদি থাকেন, তাহলে তারা কি করে অ্যাকচুয়ালি? তারা প্রথমত লক্ষ্য ঠিক করে, প্রতিদিন পরিকল্পনা করে, গুরুত্বপূর্ণ কাজের মানে আগে কিছু কাজ করে নেয় অ্যাকচুয়ালি। দ্যাট ইজ, যে জিনিসগুলো আছে যে আপনার, তাদের কাছে যে গুরুত্বপূর্ণ যে কাজগুলো আছে, সেই কাজগুলো তারা আগে করে নেয় এবং সময়ের হিসাব রাখে যে সে কতটুকু সময় কাকে দিল এবং সে কতটুকু সময় দেওয়ার কথা ছিল, এবং তার যে কাজ ছিল সে কাজ অনুসারে সময়টা বেশি লেগেছে কিনা সেই জিনিসে আবার তারা পরবর্তীতে এটাকে টিউনিং করে নেয়। তবে এটা ডেফিনেশন, আমরা যদি সাকসেসের একটা ডেফিনেশনে যদি যাই, আসলে আমরা সাকসেস কিভাবে হব? রাইট ওয়ার্ক প্লাস রাইট টাইম। সঠিক কাজটি যদি আমরা সঠিক সময় করতে পারি, তাহলে সেখান থেকে আমরা সফলতা ছিনিয়ে নিয়ে আসতে পারবো। তবে যেভাবে আমরা আসলে কাজে লাগাতে পারি, আমি যদি বলি, তাহলে এই 24 ঘন্টার মধ্যে আমরা যে 7 ঘন্টা আমরা ঘুমাতে পারি অ্যাকচুয়ালি। 7 ঘন্টা ঘুম বা 5 ঘন্টা, 6 ঘন্টা, যেটা আমরা ঘুমাই, আমরা কাজ করি। আমরা কাজে 8 ঘন্টা সময় দিই, নিজের উন্নয়ন নিয়ে 2 ঘন্টা রাখি। বাকি যে সময়গুলো আছে, এই সময়গুলোকে আমরা ওয়েস্ট অফ টাইম বা আদার্স ওয়ার্কের জন্য রাখতে পারি। এই 8টা ঘন্টায় যদি আপনি কাজকে ভালোভাবে পরিকল্পনা ভাবে যদি কাজ করতে পারেন, তাহলে কিন্তু আপনি সেই জায়গাটা থেকে খুব ভালো একটা রেজাল্ট পাবেন। আপনি চিন্তা করে দেখেন, আমরা যারা কাজ করছি, ডিরেক্ট সেলিং মার্কেটিং কাজ করছি, যদি এই সময়টাকে কাজে লাগিয়ে আমরা ডুপ্লিকেশন মেথডে যদি কাজ করতে পারি, 1 বছরের বেশি কারো লাগার কথা না ডায়মন্ড হওয়ার জন্য। এবং 1.5 থেকে 2 বছরের মধ্যে প্রত্যেকটি ব্যক্তি কিন্তু আসলে এখান থেকে ব্ল্যাক ডায়মন্ড হওয়া সম্ভব। এটা কেন হচ্ছে না? কারণ সময়ের কাজটা সময় হচ্ছে না। আপলাইনের সাথে প্রচুর আড্ডা হচ্ছে, অ্যাকচুয়ালি কাজ হচ্ছে না। ডাউনলাইনকে নিয়ে যদি আপনাকে মিটিং করতেন, ডাউনলাইনের সাথে যদি একটা টিম মিটিং করা হতো, তাহলে সেখান থেকে কিন্তু আপনি খুব ভালো একটা রেজাল্ট কিন্তু ছিনিয়ে নিয়ে আসতে পারতেন। তাহলে এই 24 ঘন্টা সময়কে আপনারা যদি মাত্র 8 ঘন্টা যদি কাজ করেন, তাহলে সেখান থেকে খুব ভালো একটা উন্নয়নমূলক কাজ করা সম্ভব। তবে প্ল্যানিং করেন, কারণ হচ্ছে প্ল্যানিং এর একটা পাওয়ার রয়েছে। আপনি যাই করবেন আগামী কালকে, আপনি আগে রাতে এটাকে পরিকল্পনা করেন, আপনি লিখে রাখেন আগামী কালকে কোন কোন কাজগুলো করবেন। আপনি এটা করার জন্য আপনি বিভিন্ন অ্যাপস ইউজ করতে পারেন, আপনি ডায়েরি ইউজ করতে পারেন, যে কোনো কিছু আপনি ইউজ করতে পারেন। একটা ব্যাপার হচ্ছে কোনটা আপনার জন্য ফ্লেক্সিবল। আপনি যদি অ্যাপস ইউজ করতে আসলে না পারেন, না বোঝেন, তাহলে আপনি ডায়েরিটা ইউজ করেন। আপনি যদি সেটাও না পারেন, আপনাদের বিভিন্ন যেই টেলিগ্রাম বলেন, আপনাদের তারপরে হোয়াটসঅ্যাপ বলেন, সেই জায়গাতে প্ল্যানিং গুলো রাখেন। হোয়াটসঅ্যাপে যেমন শিডিউলার প্ল্যানিং আছে, সেখানে শিডিউলিং করে রাখেন। হোয়াটসঅ্যাপে আপনাকে নক দিবে অ্যাকচুয়ালি, আপনারা এই সময় এই কাজটা করার প্রয়োজন ছিল বা দরকার ছিল, আপনি এগুলো করে রাখতে পারেন। এরপরে প্রতিদিন একটা কাজ করতেই হবে, সেটা হচ্ছে আপনাকে একটা টু ডু লিস্ট তৈরি করতে হবে, যে আপনি প্রতিদিন কোন কোন কাজগুলো করবেন, এবং সেই অনুসারে এটাকে একটা প্রায়োরিটি সেট করতে হবে, প্রায়োরিটি লিস্ট তৈরি করতে হবে। এবং টু ডু লিস্টের চেয়েও গুরুত্বপূর্ণ হচ্ছে আপনি কোন কাজগুলো করবেন না। আপনার একটি নট টু ডু লিস্ট আপনার লাইফে থাকা উচিত, যে আজকে আমি
ফেসবুকিং প্রতিদিন আমি আনলিমিটেড টাইম চালাই, আজকে আমি ফেসবুক আধা ঘন্টার উপরে চালাবো না। আমি প্রতিদিন অনেক মানুষকে ফোন দিই ঘন্টার পর ঘন্টা, বারের পর বার। দ্যাট মিনস হচ্ছে আপনারা 8 বার 10 বার অনেকে কি করতে থাকেন, ফোন দিতে থাকেন। আপনি দুবার, একজন জেন্টলম্যান হিসাবে আপনি দুবারের বেশি কিন্তু তাকে কল দিতে পারেন না এট এ টাইম। এই জিনিসগুলো আমরা যদি একটু প্ল্যানিং এর ভিতরে রাখি, তাহলে আমাদের সফলতাটা খুব দ্রুত আসবে। এটা মানে সুন্দর আপনার ক্লকিং সিস্টেম আছে অ্যাকচুয়ালি, যে আপনার একটা ম্যাট্রিক সিস্টেম রয়েছে, যে আপনি কোন কাজগুলোকে আসলে অনুযায়ী আপনি কাজ করবেন এবং আপনার টাইমটাকে কিভাবে কাজ লাগাবেন। এসকিউএর ম্যাট্রিক্সের বলে যে 4 ধরনের কাজ মূলত আমরা করে থাকি, এবং 4টি ধরনের কাজ রয়েছে। তাহলে একটা হচ্ছে জরুরি ও গুরুত্বপূর্ণ কাজ, একটা হচ্ছে গুরুত্বপূর্ণ কিন্তু জরুরি নয়, আর এটা হচ্ছে জরুরি কিন্তু গুরুত্বপূর্ণ নয়, না জরুরি না গুরুত্বপূর্ণ। তাহলে আমরা কি করব, আমরা কোন জিনিসটাকে ইম্পর্টেন্স দেব? আমরা তাহলে ইম্পর্টেন্স দেব যেটা আমার জরুরি এবং গুরুত্বপূর্ণ, এই কাজটাকে প্রথমে আমরা কি করি, গুরুত্ব দিই। তার থেকে একটু কম গুরুত্বপূর্ণ গুরুত্ব দিই, যে গুরুত্বপূর্ণ কিন্তু জরুরি না, তাই না? এরপরে যদি বলি আমরা জরুরি কিন্তু গুরুত্বপূর্ণ নয়, এই বিষয়গুলো, এবং কিছু আছে না জরুরি না গুরুত্বপূর্ণ, এইগুলোকে আমরা ডিলিট করে দিতে পারি, ডিলিটেবল। এইগুলো যেহেতু আমাদের কোনো জরুরি না বা গুরুত্বপূর্ণ না, এটা এই মুহূর্তে না করলেও চলবে। এই জিনিসটা যদি আমরা একটু ম্যাট্রিক্সটা যদি মিলিয়ে কাজ করি, এবং আমাদের খাতায় যদি আমরা এইভাবে শুরু করতে পারি, আমরা লিখে রাখতে পারি, আমি মনে করি যে আজকের পরে থেকে আপনারা আপনাদের সময়টাকে খুব ভালোভাবে কাজে লাগাতে পারবেন। সব কাজ এক সময়, সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ আগে, এটা মাথায় মাথায় রাখতে হবে। সব কাজ একসাথে নয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা কি আপনি আগে করবেন। তাহলে আপনি কি করবেন, আপনি এটা প্ল্যানিং করেন, তারপরে প্রায়োরিটাইজ করেন, এবং সেই অনুসারে মূলত পারফর্ম করেন। তাহলে রুলস কি, ইম্পর্টেন্ট ওয়ার্ক দেন আদার ওয়ার্ক। উদাহরণ, সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ, দ্যাট মিনস হাই প্রায়োরিটি, প্রয়োজনীয় কিন্তু জরুরি নয়। এরপর হচ্ছে কম গুরুত্বপূর্ণ কাজ, এগুলোকে মূলত কাজ করে নিতে হবে। যে মানুষ তার কাজের প্রায়োরিটি ঠিক করতে পারে, সে তার সময় এবং জীবনের উপর নিয়ন্ত্রণ নিতে পারে। আপনি যদি আপনার জীবনের উপর নিয়ন্ত্রণ নিতে চান, তাহলে আপনি আপনার কাজের উপর একটি প্রায়োরিটি সেট করেন। তাহলে 80-20 একটা রুলস রয়েছে। আপনি যদি প্রতিদিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ 20% কাজ আগে করেন, তাহলে আপনার 80% সফলতা নিশ্চিত হবে। দ্যাট মিনস আপনি, আমরা যদি ডিরেক্ট সেলিং যেহেতু আমরা নিয়ে কাজ করি, সেক্ষেত্রে আপনি এখানে কি করতে হবে, আপনার হচ্ছে প্রসপেক্টিং, ফলো আপ এবং প্রেজেন্টেশন, এই 3টি কাজ সাধারণত 80% ইনকাম তৈরি করে। আপনি যদি শুধু জয়েনিং এ দৌড়ান, কিন্তু আপনি যদি প্রসপেক্টিং না করেন, তাদের যদি ফলো আপ না করেন, এবং তাদের যদি প্রেজেন্টেশন না দেখেন, তাহলে কিন্তু আপনার অ্যাকচুয়ালি মানে ফাইনালি যে সেলস বা জয়েনিংটা, সেটা কিন্তু আসবে না। তো এই ক্ষেত্রে বলবো, আপনারা যারা আছেন এই রুলসটা, 80-20 রুলসটা মেনে চলেন, আপনাদের লাইফে সমৃদ্ধিটা আসবে খুব দ্রুত। প্রোক্রাস্টিনেশন, দ্যাট মিনস দেরি করার যে ব্যাপার। প্রোক্রাস্টিনেশন মানে হলো যে কাজ এখন করা উচিত তা পরে করার জন্য ফেলে রাখা। যেমন অনেকেই আছেন যে আসলে আমরা ট্রেনিং এর তো একটা ভিডিও পেয়েই যাবো, তাহলে আমরা এটা অনলাইন থেকে পরে করে নেব। মাথায় রাখবেন, লাইভ, এই জন্য আপনারা লাইভ সেশনই করার চেষ্টা করেন। তাহলে এই প্রোক্রাস্টিনেশনের যে বিষয়টা আছে, আমরা যদি একটি উদাহরণ দিয়ে বোঝাতে চাই, তাহলে গুরুত্বপূর্ণ কাজ শুরু না করে মোবাইল ব্যবহার করছে অনেকে। এই ক্ষেত্রে আমাদের কাজে গুরুত্ব কম হয়ে আমাদের কাজটা দেরি হয়ে যাচ্ছে। আমরা বলছি কাল করব বলে কাজ ফেলে রাখছি, কাজ শুরু করতে দেরি করা। তাহলে যে মানুষ কাজ ফেলে রাখে, সময় তার কাছ থেকে সফলতা চুরি করে নেয়। দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। আমি যদি বলি আজকের প্রোগ্রামের সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটাই হচ্ছে এটা, যে মানুষ কাজ ফেলে রাখে, সময় তার কাছ থেকে কিন্তু সফলতা চুরি করে নেয়। কারণ আপনার কাজের মাধ্যমে কিন্তু আপনার সফলতা চলে আসে। প্রোক্রাস্টিনেশন, দ্যাট মিনস আমরা কাজটাকে দেরি করা থেকে কিভাবে সহজেই মানে আমরা এটাকে থেকে বেঁচে আসতে পারি। দ্যাট মিনস প্রোক্রাস্টিনেশন দূর করার সহজ কৌশলটা কিন্তু আমরা যেটা করব, আমরা স্টার্ট করব স্মল, দ্যাট মিনস ছোট কাজ দিয়ে আমরা শুরু করব। আমরা সেট টাইম লিমিট, দ্যাট মিনস হচ্ছে কাজের জন্য নির্দিষ্ট সময়কে আমরা সেট করে নেব। রিমুভ ডিস্ট্রাকশন, মোবাইল ও সোশ্যাল মিডিয়া থেকে আমরা দূরে থাকবো। আপনার যদি কখনো বই পড়তে যান, দেখবেন আপনি যদি পাশে মোবাইল থাকে, একটু পরপর যদি টুংটাং শব্দ হয়, আপনার কিন্তু মোবাইলে আপনার ওই বইয়ের ভিতরে
কিন্তু আপনি মনোযোগ দিতে পারেন না, কারণ মোবাইল আপনার মনোযোগটা কেড়ে নেয়। জানেন না, আপনারা ফ্লাইট মোডে দিয়ে ফ্লাইট মোডে দিলে তখন আপনি এই কাজটাকে সম্পূর্ণ করতে পারবেন প্রপারলি। টেক ইমিডিয়েট অ্যাকশন, এখনই শুরু করি, অভ্যাস তৈরি করতে হবে। যেই কাজটা যখন হয় তখনই আসলে কাজটা করে নিতে হবে। এই অভ্যাসটা যদি শুরু করতে পারেন, তাহলে আপনি কিন্তু অ্যাকচুয়ালি প্রোক্রাস্টিনেশন থেকে আপনি বের হয়ে আসতে পারবেন। স্টার্ট নাও, পারফর্ম টাইম নেভার কাম। দ্যাট ইজ স্টার্ট নাও, বলা হয়েছে পারফেক্ট টাইম নেভার কাম। কখনোই পারফেক্ট টাইম লাইফে আসবে না। আপনার সময়টাকে পারফেক্ট আপনার করে তুলতে হবে। তাই এই মুহূর্ত থেকে আপনাকে শুরু করতে হবে। ফোকাস রুলস, আমরা যদি বলি যে কোনো কাজে একটা ফোকাস আমাদের খুব গুরুত্বপূর্ণ। তো ফোকাস করার জন্য একটা রুলস রয়েছে। এক সময় একটি কাজ করুন, এক সময় মাল্টিপল ওয়ার্ক আপনি করবেন না। যদি এটা করতে পারেন তাহলে আপনি কাজে ফোকাস দিতে পারবেন। কেন ফোকাসটা দরকার? কাজটা দ্রুত শেষ হয়, ভুল কম হয় এবং উৎপাদনশীলতা বাড়ে। ওয়ান্স ওয়ার্ক, ফুল ফোকাস, বেস্ট রেজাল্ট। আপনি যদি একটি কাজ একটি সময়তেই আপনি ফোকাস দেন, ফুল ফোকাসটা যদি তার উপর দেন, তবেই আপনি সেখান থেকে একটি বেস্ট রেজাল্ট পাবেন। আমরা ডিপ ওয়ার্ক করি অনেক সময় এবং আমাদের ডিপ ওয়ার্কটা খুব বেশি প্রয়োজন। যখন আমরা পূর্ণ মনোযোগ দিয়ে একটি কাজ করি তখন কাজ দ্রুত শেষ হয়, ভুল কম হয়, ফলাফল ভালো হয়। তাহলে এইটার রুলসটা কি? ডিপ ফোকাস ইকুয়াল টু লেস টাইম ইকুয়াল টু বেটার রেজাল্ট। সো আমরা যে কাজটি করি, আমরা যদি ডিপ ফোকাস দিয়ে কাজটা করি, তখন আমাদের জন্য খুব বেশি, আমি বলবো গাঠনিক এবং আমি বলবো বেস্ট একটি রেজাল্ট অ্যাকচুয়ালি চলে আসবে। আপনারা যখন ডিস্ট্রিবিউটরের সাথে কথা বলেন, ডিস্ট্রিবিউটরের সাথে কথা বলে আপনি আবার মোবাইল ইউজটা শুরু করেন। এটা আপনার জন্য সুবিধা। যখন একটা ডিস্ট্রিবিউটর, একটা মেম্বার যখন আপনার কাছে আসছে, একটা গেস্ট যখন আসছে, পুরো ফোকাসটা তার উপর দিয়ে তার সমস্ত বিষয়গুলো শুনে আপনি যদি তার সাথে কথা বলেন, দেখবেন যেটা আধা ঘন্টার কাজ ছিল হয়তো সেটা 5 থেকে 10 মিনিট এটা সম্পূর্ণ করে দিতে পারবেন। এক্ষেত্রে আপনি টাইমটাকে সেভ করতে পারবেন। এটা করার পরে আপনি আবার আপনার মোবাইলের জগতে চলে যান, কোনো ইস্যুজ নেই। কিন্তু যখন কাজের কাজ, তখন কাজটাই অ্যাকচুয়ালি করতে হবে। যে মানুষ মনোযোগ দিয়ে কাজ করে সে অন্যের চেয়ে কম সময়ে বেশি সফলতা অর্জন করতে পারে বা বেশি সফলতা মূলত পেয়ে থাকে। তাহলে আমাদের একটা মর্নিং রুটিন হওয়া উচিত। সফল মানুষের একটি গুরুত্বপূর্ণ অভ্যাস হলো শক্তিশালী মর্নিং রুটিন। সকালে সকালে দিনের শুরু যদি পরিকল্পিত হয় তাহলে পুরো দিনটাই অ্যাকচুয়ালি প্রোডাক্টিভ হবে। ইফেক্টিভ মর্নিং রুটিনের মধ্যে সকালে তাড়াতাড়ি ওঠা, দিনের পরিকল্পনা করা, গুরুত্বপূর্ণ কাজ আগে শুরু করা এবং নিজেকে উন্নত করার জন্য সময় দেওয়া। দ্যাট ইজ হচ্ছে ট্রেনিং লাইন। এবং আমি যদি বলি, এখানে আপনি যদি সকালটাকে জয়ী হতে পারেন, আপনি কিন্তু পুরো দিনটাকেই মূলত জয়ী হতে পারবেন। এটাকে বলা হয় উইনিং দ্য মর্নিং, উইনিং দ্য ডে। এখন কি করবেন আসলে? আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে নিজেকে উন্নত করা। এই নিজেকে সকালে কিন্তু আপনাদের জন্য একটা প্রোগ্রামের আয়োজন করছি। আপনার দিনটা যদি এটা দিয়ে শুরু হয় খুব ভালোভাবে, তাহলে কিন্তু সেখান থেকে আপনি খুব দ্রুত একটি রেজাল্ট পাবেন। কারণ কাজটা কি করবেন, কখন করবেন, এই জিনিসগুলো কিন্তু আমরা আপনাদের জন্য রিসাইক্লিং নিয়ে আপনাদের জন্য নিয়ে আসি। হয়তো বা আপনি ভাবছেন যে এই ট্রেনিংটা যদি আরেকদিন পেতাম, আপনি কিন্তু আপনার লোকগুলোকে রাখেন। আপনি অনেকে ভাবতেছেন এই ট্রেনিংটা আমার ওই ডিস্ট্রিবিউটর থেকে যদি রাখতে পারতাম, তাহলে আজকে সে উপকৃত হতো, আমি উপকৃত হতাম। ঠিক এই ট্রেনিংটা ঘুরে ফিরে কোনোদিন কিন্তু আপনার সামনে চলে আসবে। তখন আপনি আপনার লোকটাকে আবার দেখাতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আমি বলবো আজকে যারা এই প্রোগ্রামটা দেখেছেন, এই জিনিসগুলো একটু ফলো করেন, আপনাদের জীবনটা ইনশাল্লাহ পরিবর্তন হয়ে যাবে। তো ডিরেক্ট সেলিং এর টাইম আমাদের কোথায় কোথায় দিতে হয়? ডিরেক্ট সেলিং এর সময় ব্যবস্থাপনা অ্যাকচুয়ালি খুব গুরুত্বপূর্ণ, কারণ আমাদের অনেক কাজ করতে হয় আসলে। সফল ডিস্ট্রিবিউটররা তাদের সময় নির্দিষ্ট কয়েকটি কাজে ব্যয় করে। ইম্পর্টেন্ট টাইমস এরিয়াতে আমরা যদি বলি আসলে সেই কাজগুলো কি, সেটা হলো প্রসপেক্টিং টাইম, নতুন মানুষের সাথে অ্যাকচুয়ালি যোগাযোগ করে। প্রেজেন্টেশন টাইম, ব্যবসা বা প্রোডাক্ট নিয়ে তারা প্রেজেন্টেশন করে। ফলো আপ টাইম, আগ্রহী মানুষদের সাথে আবার যোগাযোগ করে। এবং লার্নিং টাইম, প্রতিদিন শেখে এবং নিজেকে উন্নত করে। তাহলে রাইট টাইম প্লাস রাইট অ্যাক্টিভিটির মাধ্যমে মূলত ডিরেক্ট সেলিং এ মূলত একটি সাকসেস চলে আসে। এই জিনিসগুলো মূলত আপনাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। তাহলে ডেইলি ডিসিপ্লিন, আমরা যেটা করব ডিরেক্ট সেলিং এ সফল হতে হলে প্রতিদিন নিয়মিত শৃঙ্খলা বা ডেইলি ডিসিপ্লিন মেনে চলতে হবে। প্রথমত 5টি বিষয় যদি আমরা লক্ষ্য রাখি, প্রথম কথা হচ্ছে প্ল্যান। প্রতিদিনের কাজের পরিকল্পনা আমাদের করে নিতে হবে মূলত হচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে প্রসপেক্ট, নতুন মানুষের সাথে যোগাযোগ করতে হবে। প্রেজেন্টেশন, দ্যাট মিনস ব্যবসা প্রোডাক্ট নিয়ে প্রেজেন্টেশন করতে হবে। ফলো আপ, আগ্রহীদের সাথে মূলত যোগাযোগ করতে হবে। এবং লার্ন, প্রতিদিন এই সিস্টেম নিয়ে আবার নতুন করে কিছু শিখতে হবে। ডেইলি ডিসিপ্লিন ক্রিয়েটস ম্যাসিভ সাকসেস।
এই ডেইলি ডিসিপ্লিনের মাধ্যমে কিন্তু আপনি ম্যাসিভ একটা সাকসেসে পৌঁছে যেতে পারবেন। আমি যদি বলি আপনাদের জন্য, লাস্ট যে স্পিচটি দিয়ে আসলে আজকে প্রোগ্রামটি শেষ করব, সময়কে সম্মান করলে সময় আপনাকে সফল করবে। সো সময়কে যদি আপনি সম্মান করেন, তখনই যদি আপনার সফলতা আসে। আজকে থেকে আমরা প্রত্যেকেই সময়কে সম্মান করব এবং সময়কে প্রপার ভাবে কাজে লাগাবো। সো এতক্ষণ যারা ছিলেন অ্যাকচুয়ালি প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকের ট্রেনিং এ মূলত অংশগ্রহণ করার জন্য। এই প্রোগ্রাম থেকে যদি কিছু একটা আপনারা যদি নিতে পারেন বা গ্রহণ করতে পারেন, তখনই মূলত আমি সাকসেস হিসাবে গণ্য হব, কারণ আমার প্রোগ্রামটা অ্যাকচুয়ালি তখন অ্যাকচুয়ালি সফল হবে। তো আমাদের আর 7 মিনিটের মতো টাইম আছে। এই 7 মিনিটের মধ্যে আমরা চাইবো